এই গরমে একদম হালকা মশলা দিয়ে দেশি মুরগির মাংস আলুর ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তাই আমি আজকে রান্না করে ফেললাম দেশি মুরগি আলু দিয়ে একদম পাতলা ঝোল। এই পাতলা ঝোল দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলে যাই রান্নায়। প্রথমে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে গরম মশলা ফাঁকি, একটু হলুদ আর মরিচ গুঁড়া, ব্যাস, আর কোনো মশলা হবে না। দিয়ে আমি ভালো মতো মশলা কষে দিয়ে দিলাম আমার মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাতেই মাংসগুলো ভাজবো, কোনো পানি অ্যাড করব না। তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখে আবার কিছুক্ষণ ঢাকা উঠিয়ে ভাজবো। ভেজে দেখব যে হয়ে গেছে কি না, তারপর আবারও ভাজবো। এই যে দেখেছেন একদম লাল লাল হয়ে গেছে মাংস আর আলু, একদম ভাজা ভাজা করব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই দারুণ। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আমাকে জানাবেন। তারপরে দিয়ে দেবো আমি পানি, একদম পরিমাণ মতো পানি দিব। এমনভাবে দেব পানিটা যে পানিটাতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, প্লাস এই ঝোলটাই থাকবে, পরে আর কোনো ঝোল বা পানি অ্যাড করা হবে না। ব্যাস, এতেই আমি রান্না করব। এই যে আমার ঝোল ঘন হয়ে আসছে প্রায়। তারপর আমি আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ, বেশি না, 5 মিনিটের মতো রান্না করব। বাস, তারপরে হয়ে গেল আমার